কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা দুইটা মান্যতের ঘটনা উল্লেখ করছেন। একটা হলো হান্না বিনতে ফাকুজ আলাইহিস সালাম, যিনি নবীর স্ত্রী ছিলেন। আরেকটা হলো তারই কন্যা হযরত মারিয়াম আলাইহিস সালামের। এই দুইজন মহিলা মান্যত করেছিলেন, আর সেই দুই মহিলার মান্যতের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। চলেন তারা কিসের মান্যত করেছে সেটা আমরা জানি। আজকে আমরা তো গরু ছাগল মাজারে দেওয়ার মান্যত খুব জোরশোর ভাবে চলতেছে, করি, বিভিন্ন সময় করি, গরু ছাগল নিয়ে মাজারে দৌড়ি, কিন্তু আল্লাহর ঘর মসজিদে অথবা রোজা নামাজের মান্যত আমাদের দ্বারা হয় না। অথচ ইসলামের মধ্যে যদি মান্যত করতে হয় এই সকল বিষয়ে মান্যত আগে করতে হবে। রোজার মান্যত, হজের মান্যত, অথবা গরিব মিসকিন ইয়েতিমকে খাবার দেওয়ার মান্যত, মসজিদের খাদেম বানানোর মান্যত। প্রথম যে ঘটনাটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন সূরা আলে ইমরানের ৩৫ নং আয়াতে আল্লাহ তাআলা সেই মান্যতের ঘটনাটা উল্লেখ করছেন। হযরত ইমরান আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একজন নবী ছিলেন এবং বাইতুল মুকাদ্দাসের ইমাম খতিব ছিলেন। তো তার স্ত্রীর নাম হলো হান্না বিনতে ফাকুজ। হান্না বিনতে ফাকুজ দীর্ঘদিন যাবত নবীর ঘর সংসার করতেছে, কোনো সন্তান, নিজের কোনো সন্তান নাই, তার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করে না। দেখেন আজকে আমাদের সমাজের মধ্যে যদি আমাদের ঘরে ঘর সংসার করতেছি কিন্তু সন্তান জন্মগ্রহণ করে না, তাহলে উমুক বাবা তমুক বাবার কাছে দৌড়াদৌড়ি করতে করতে পেরেশানি আর টাকা পয়সা নষ্ট করতেছি, কিন্তু আসল যেই কাজটা করার সেটা আমরা করি না। হযরত ইমরান আলাইহিস সালামের স্ত্রী হান্না বিনতে ফাকুজ নবী ইমরান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘর সংসার করতেছেন, কিন্তু তার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করতেছে না। মনের মধ্যে বড় আশা, যদি আল্লাহ তাআলা একটা সন্তান দেয় সেই সন্তানকে বড় আদর যত্ন করে লালন পালন করবেন। হঠাৎ একদিন তিনি গাছের নিচে বসে আছে, গাছের ডালার মধ্যে একটা পাখি, মা পাখি তার বাচ্চার মুখে খাবার তুলে দিচ্ছে। এই দৃশ্যটা দেখে হান্না বিনতে ফাকুজ মনের মধ্যে একটা আশা জাগলো, রবকে ডাক দিলেন, ওগো আল্লাহ, যদি তুমি আমাকে একটা সন্তান দাও, পাখির মতো আদর করে করে সেই সন্তানটাকে লালন পালন করতাম, বড় আদর করে মায়া করে তার মুখে খাবার তুলে দিতাম। এইভাবে যখন আল্লাহর কাছে বলছে তো দেখা গেল আল্লাহ তাআলা তার এই ডাক কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা তার গর্ভে একটা সন্তান দিয়েছেন। এবার সন্তান যখন গর্ভে আসছে, এবার হান্না বিনতে ফাকুজ ইমরান আলাইহিস সালামের স্ত্রী রবকে ডাক দিয়েছে। এই রবের ডাকটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের ৩৫ নং আয়াতে তুলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরান রাব্বি ইন্নী নাদারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নী ইন্নাকা আনতাস সামিউল আলীম। হে নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা। ক্বালাত ইমরাআতু ইমরান, যখন ইমরান নবীর স্ত্রী বলল, রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারা, ও আমার রব, আমার গর্ভের যে সন্তান আছে সেই সন্তানটাকে তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য, তোমার ঘর বাইতুল মুকাদ্দাসের খিদমতের জন্য এবং বাইতুল মুকাদ্দাসে থেকে ইবাদত বন্দেগী করার জন্য আমি হান্না বিনতে ফাকুজ একবারে আজাদ করে দেওয়ার মান্যত করে দিলাম।
ফাতাকাব্বাল মিন্নি, সুতরাং আমার এই মান্নত কবুল করে নাও। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি সব কিছু শুনেন, নিশ্চয়ই আপনি সব কিছু জানেন। এবার রব তার এই মান্নতকে খুব সুন্দরভাবে কবুল করে নিয়েছেন এবং তার এই সন্তান যেটা আছে সেটাকে বাইতুল মুকাদ্দাসের জন্য আজাদ করে দেওয়ার জন্য যেহেতু মান্নত করেছে, যেই মাত্র সন্তানটা প্রসব হয়েছে, হযরতে হান্না বিনতে ফাকুস নবীর স্ত্রী দেখলেন সে একটা কন্যা সন্তান জন্ম দিয়েছে। হান্না বিনতে ফাকুস রবকে ডাক দিলেন, ফালাম্মা ওয়াদাআত ক্বালাত রাব্বি ইন্নী ওয়াদাআতুহা উনসা। যখন হান্না বিনতে ফাকুস একটা কন্যা সন্তান জন্ম দিল, কন্যা সন্তান জন্ম দেওয়ার পরে রবকে ডাক দিছে, ও রব, আমি ভেবেছিলাম একটা পুত্র সন্তান হবে, পুত্র সন্তান হইলে বাইতুল মুকাদ্দাসের খেদমত করতে পারবে ভালোভাবে সুন্দরভাবে এবং বাইতুল মুকাদ্দাসের ভিতরে থেকে তোমার ইবাদত বন্দি করতে পারবে, কিন্তু এখন তো দেখতেছি সেটা একটা কন্যা সন্তান। এবার রব ডাক দিয়ে বলতেছে, ও হান্না বিনতে ফাকুস, আমি তোমাকে সাধারণ কোনো কন্যা সন্তান দেই নাই, বরং এমন একটা কন্যা সন্তান দিয়েছি যে কন্যা সন্তানটা হাজার হাজার সাধারণ পুত্র সন্তানের চেয়েও শ্রেষ্ঠ। সেই কন্যা সন্তানটা হলো মারিয়াম আলাইহিস সালাম। কে সেটা? মারিয়াম আলাইহিস সালাম, যেই কন্যা সন্তানের গর্ভ থেকে আল্লাহ তাআলা কুদরতে একটা খেলা খেলছেন, পিতা ছাড়া আল্লাহ তাআলা হযরত ঈসা নবীকে জন্ম দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালাইসা যাকারু কাল উনসা। ও হান্না বিনতে ফাকুস, তুমি পেরেশান হয়ে যাচ্ছ, চিন্তিত হয়ে যাচ্ছ যে তোমার আশা ছিল পুত্র সন্তান দিব, যেই পুত্র সন্তানটা তোমার বাইতুল মুকাদ্দাসের খিদমত করবে, ইবাদত বন্দেগী করবে। তবে আমি আল্লাহ তোমাকে এমন এক কন্যা সন্তান দিয়েছি যেই কন্যা সন্তানটা ওয়ালাইসা যাকারু কাল উনসা, পুত্র সন্তানও সেই কন্যা সন্তানের মতো হবে না। ফাতাকাব্বালাহা রাব্বুহা বিকবুলিন হাসান। আল্লাহ তাআলা ওই মারইয়াম আলাইহিস সালামের মায়ের মান্নতটাকে কবুল করে নিলেন। আর মারইয়াম আলাইহিস সালামের মা বলতেছে, ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম, আমি আমার এই কন্যা সন্তানটার নাম রেখে দিলাম মারইয়াম। ওয়া ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। মারিয়াম আলাইহিস সালামের মা বলতেছে, আমি আমার এই কন্যা সন্তানটাকে এবং তার বংশে যত সন্তান আসবে সবগুলো সন্তানকে আপনার কাছে, আপনি রবের কাছে শয়তানের আশ্রয় থেকে, শয়তান থেকে আপনার আশ্রয় দিয়ে দিলাম। হাদিসের মধ্যে এসেছে, পৃথিবীর মধ্যে দুইটা সন্তানই এমন আছে যে দুইটা সন্তানকে শয়তান জন্মের পরে স্পর্শ করতে পারে নাই। তার মধ্যে এক নম্বর হলো মারইয়াম আলাইহিস সালাম, দুই নম্বর হলো তার ছেলে হযরত ঈসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এদেরকে স্পর্শ করতে পারে নাই কেন? ওই যে মারইয়ামের মা হান্না বিনতে ফাকুস গর্ভে আসার পরেই মান্নত করেছিল আর বলেছিল, রব্বি ইন্নী উঈদুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম, আমি আমার এই সন্তান মারইয়াম এবং তার বংশধরকে তোমার আশ্রয় দিয়ে দিলাম। আল্লাহ তাআলা তার এই কথাটা কবুল করছেন এবং জন্মের পরে শয়তানের আক্রমণ থেকে হেফাজত করেছেন। সুবহানাল্লাহ।